الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومرشدنا ونبينا بعدنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لن نقسم جاءك الموت وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রত্যেকই দরুদ ইব্রাহিম পড়ে নেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সে রব, সে এলাহ, সে গণিবের, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে দিনী মজমায় বসার জন্য তৌফিক দান করলেন। সে রবের প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সে রাসূলের প্রতি, যিনি আপনাকে আমাকে ধর্মের রাহবার করে দিয়ে গেছেন এবং দ্বীনের দায়িত্ব পরিপূর্ণভাবে সকলকে প্রচার এবং প্রসার দায়িত্ব দিয়ে গেছেন। সে নবী এবং তার পরিবার পরিজনদের প্রতি কিয়ামত পর্যন্ত দরুদ ও সালাম জবান খুলে উচ্চ আওয়াজে তাকবীরের মতো ধ্বনি দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তথা প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর একটা স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জীবন দিয়ে পাঠিয়েছেন তাকে আল্লাহ তাআলা মৃত্যু ঝুলিয়ে দিয়েছেন, আর এই মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই সৃষ্টি করেছেন। মানুষকে পৃথিবীতে পাঠানোর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন মউতকে সৃষ্টি করে দিয়েছেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকিকুম, যে মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে চায় কিন্তু মৃত্যু তাকে সেখানেই গিয়ে ধরবে যেখানে মানুষ থাকবেন। আপনি মৃত্যুর ভয় যেখানেই পলায়ন করেন না কেন, মৃত্যু আপনাকে ধরবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি শুয়ে অবস্থায় ছিলেন, কখনো হুশ কখনো বেহুশ। এমত অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হাজির যখন হয়ে গেলেন, হাজির হওয়ার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে গিয়ে বললেন, কে গো দরজার ভিতরে নক করতেছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মতো যখন তিনি বলছিলেন মৃত্যুর সময় যখন শেষ হয়ে যাবে খাদিজা, আমিও তোমার কাছে চলে যাব।
ঠিক এই কথা বাস্তবায়ন হওয়ার জন্য যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন, এমন সময় ফাতিমা জিজ্ঞেস করলেন, বাবা কে যেন এসেছেন, যা পা হলো জমিন আসমান হলো মাথা বরাবর, এমন একজন মানব আপনাকে নেওয়ার জন্য বুঝি এসেছেন, আপনি বুঝি আমাদের কাছ থেকে চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলতে বললেন, ও ফাতিমা দরজা খুলে দাও। যখন দরজা খুলে দেওয়া হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে এসে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর নবী, আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন যদি দুনিয়ার বুকে থাকতে চান তাহলে আল্লাহ চাইলে আপনাকে দুনিয়াতে রাখতে পারেন। তবে আল্লাহ বলেছেন যদি আপনি তার রবের কাছে গুরুত্বপূর্ণ সময়টুকু নিয়ে আপনার রবের মহব্বতে পরিপূর্ণ নিয়ে বন্ধুর কাছে যখন আপনি মোলাকাত হতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে মহব্বতের সময় আপনার কাছে লিপিবদ্ধ করে দিয়েছে। যদি আপনি দুনিয়াতে থাকতে চান তাহলে আপনাকে দুনিয়াতে রেখে দেওয়া হবে, যতদিন আপনি মনে চায় আপনি থাকতে পারবেন। আর যদি বলেন যে আমার রবের মহব্বত আর আমার মিলনটি আমার কাছে সর্বশ্রেষ্ঠ, তাহলে আপনাকে আমার সাথে এবং আজরাইল সালামের মাধ্যমে আপনাকে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আখি জিবরাইল, ও ভাই, দুনিয়ার মহব্বত আমার কাছ থেকে ফিরিয়ে নাও, আমি তো চাইতেছি আমার রবের মোলাকাত করার জন্য। দুনিয়ার মহব্বত আমাকে যতটুকু ছিল আল্লাহ যতদিন পর্যন্ত আমাকে তার দায়িত্ব দিয়েছিলেন ততদিন পর্যন্ত আমি দুনিয়ার সমস্ত দায়িত্বগুলো প্রচার করে বেরিয়েছি, কিন্তু আমি দুনিয়ার ভিতরে সবচাইতে মহব্বতের তুলনায় আমি আমার রবের কাছে ভালোবাসার প্রশংসা নিয়ে যেতে চাই। নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরতের উপর তিনি শয়ন অবস্থায়, কখনো হুঁশ কখনো বেহুঁশ, কখনো তিনি প্রচন্ড জ্বরে আক্রান্ত অবস্থায় হয়ে আছেন। এমত অবস্থায় ঈশার নামাজের সময় যখন হয়ে গেল, ঈশার নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, কোন কোন সবাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, এখন ঈশার নামাজের সময় চলে, অনেকক্ষণ পর্যন্ত আপনার সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করতে করতে এখন দেখতেছি ঈশার নামাজের সময় পুরো শেষ হয়ে যায়। এমত অবস্থায় আমার বাবাকে আপনার মুসল্লায় দাঁড় করিয়ে দিয়া তার ঈশার নামাজের আদায় পূর্ণত অবস্থায় আছে গো নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আমার মাথাটুকু একটু উঁচু করে ধরো গো আয়েশা, আমি আমার জীবনের শেষ দৃশ্যটুকু আমার চোখ দিয়ে দেখতে চাই গো আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা উঁচু করে ধরলেন। মাথা যখন উঁচু করে ধরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু দিয়ে পানি টপটপ করে বেরিয়ে পড়তেছেন। আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া নবী, এই সময় তো আপনার জন্য আনন্দের সময়, আপনি কেন কান্না করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, কখনো কান্নার জন্য নয়, কখনো তৃপ্তির জন্য তো চক্ষু বেয়ে পানি পড়ে আয়েশা, এটা আমার কোনো কষ্টের জন্য, এমনকি কোনো কান্নার জন্য নয় আয়েশা, এটা হলো আমার ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য যে মহত্ব আমি পেয়েছি আয়েশা, এই দিনকে জিন্দা করার তাগিদের জন্য আজকে যে সফলতা পেয়েছি, সফলতার কান্না আমার চোখ দিয়ে পানি পড়ে। ইসলামের প্রথম পর্যায়ে যখন ছিল আয়েশা, আমার প্রতিবেশীগণ আমাকে ঘরে থাকতে দেয় নাই আয়েশা, আমার চাচা আমাকে ঘরে থাকতে দেয় নাই, আমার বন্ধুবর্গ যারা ছিল তারাও আমাকে ঘরে থাকতে দেয় নাই আয়েশা। তারা আমার সাথে শত্রুতা পোষণ করেছিলাম, যেই দিকে আমি দ্বীনের দায়িত্ব নিয়ে প্রচার এবং প্রসার করার জন্য যাইতাম আয়েশা, তারা আমার পথে মতে বাধা দিয়া দুনিয়া থেকে আমাকে বিদায় করার জন্য উপক্রম তারা করেছিল আয়েশা। আজকে তো আমার চক্ষু বেয়ে পানি পড়ে তৃপ্তির জন্য আয়েশা, তোমার বাবাকে আমার মুসলমায় দাঁড় করিয়ে দিয়েছ, এটা বড় কথা নয়। ইসলাম যখন গ্রহণ করেছিল তোমার বাবা,
তোমার বাবা যখন আমার কালেমার দাওয়াত নিয়ে যখন মক্কার ওই গলিতে গিয়েছিল আয়েশা, ওই সময় মক্কার কাফির বেঈমান মুশরিকেরা তোমার বাবাকে নির্যাতন করেছিল। তোমার বাবার একটা চেষ্টা করে দিয়েছিল, প্রচন্ড মার তাকে মেরেছিল আয়েশা। আয়েশা শুধু তাই নাই, তোমার বাবার পিছে যাকে একামতের অবস্থায় দেখেছিল আয়েশা, এইটা হলো তোমার বাবার সবচেয়ে কাছের মানুষ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ইসলাম গ্রহণ করেছিল আয়েশা, তার মুনিব তাকে প্রচন্ড মেরেছিল। উত্তপ্ত বালুর ভিতরে, গরম বালুর ভিতরে তাকে কাপড়বিহীন বস্ত্রবিহীন অবস্থায় তাকে শয়ন করে দিয়েছিল। আরো জল বিশিষ্ট পাথর তার বুকের উপর চাপা দিয়েছিল আর বলেছিল, বেলাল, যদি তুমি কালেমাকে গ্রহণ করে নাও তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে, আর যদি কালেমাকে ছেড়ে দাও তাহলে তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। কিন্তু বিলাল কি করেছিল? তাদের সমস্ত কথাগুলো বাদ দিয়া আমি সেই রবের কালেমার দাওয়াত নিয়ে মক্কার ওই গলিতে ঘুরেছিলাম। ওই কালেমার দাওয়াত বিলাল গ্রহণ করে নাই, আর ওই কালেমাকে গ্রহণ করার জন্য বিলালের যে মর্যাদা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ দান করেছেন, আর আখিরাতে যাওয়ার জন্য জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়েছে। এজন্য আয়েশা, তুমি যাদেরকে নিয়ে পরিপূর্ণভাবে আছো, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। এমনকি আয়েশা জেনে নাও, ডান পাশে যাকে দেখতেছ এটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর তো সেই ওমর, যেই ওমর আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কাফের বেঈমান মুশরিকদের কাছ থেকে নিয়ে তাদের কথা মতো আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এসেছিল আয়েশা। যখন আমার কাছে চলে আসলো, কালেমার দাওয়াত গ্রহণ করে নিলাম। কালেমার দাওয়াত গ্রহণ করে নেওয়ার পূর্বে 1 বছর নয়, 2 বছর নয়, আমি 10টা বছর গোপনে গোপনে কালেমার দাওয়াতটুকু প্রসার করেছিলাম। তারপরে কি হয়ে গেল আয়েশা শুনিয়া নাও। 39 জন সাহাবী যখন কালেমার দাওয়াত গ্রহণ করে নিল, হযরত ওমরের আগ মুহূর্ত পর্যন্ত 39 জন সাহাবী কালেমা গ্রহণ করেছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলাম। কিন্তু যেদিন ওমর কালেমাটা গ্রহণ করে নিল, সেই দিন আমি রাসূল আর গোপনে কালেমার দাওয়াত দেই নাই। সেই দিন থেকে আমি ওমরকে সাথে নিয়ে কালেমার দাওয়াত সরজমিনে দিয়েছি। এই কালেমার দাওয়াতকে গ্রহণ করতে গিয়া আমার কত সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই দিনকে বাস্তবায়ন করতে গিয়া মক্কার খানায় কাবার চত্বরে আমার প্রতিবেশীরা আমাকে কত নির্যাতন নিপীড়ন করেছে গো। আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা কত সংকল্প করেছিল, কত ইচ্ছা পোষণ করেছিল। আমাকে বিদায় করার জন্য কত মঞ্চ তারা তৈরি করেছিল। কিন্তু আজকে দেখো চক্ষু মিলিয়ে দেখো আয়েশা, এমন দৃশ্য আমার আজকে নয়, আজকের পরেও থাকবে না, কিয়ামত পর্যন্ত এমন দৃশ্য জারি থাকবে। শুধু এমন দৃশ্য আজকে নয়, কালকেও থাকবে না, বরং কিয়ামত পর্যন্ত এমন দৃশ্য থাকবে। ওরা আমার উম্মতেরা যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন তারা এই কালেমাকে বরণ করে নিয়ে আমার দিনকে জিন্দা করার জন্য তারা সরজমিনে সরে আসবে। এজন্য আমরা যারা আছি মুসলমান ঘরের জন্ম তাগিদ নিয়েছি, আর আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্ম দান করেছেন, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার যে রব তো আমাদেরকে জান্নাতুওয়ালা ঘরের ভিতরেই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমি কি করতেছি? এই দিনকে পেয়ে, এই দিনকে বুঝে খেলায় খেলায় দিন থেকে চলে যাচ্ছি। আজকে মুসলমানের ঘরে জন্ম আমার, অথচ ইসলামের বিধিবিধান গুলো পালন অভ্যস্ত নাই। ইসলাম বুঝি না, ইসলাম মানি না, ইসলামের দায়িত্ব এবং কর্তব্য কি কোনদিন আমি জানতে চাইলাম না। ইসলামের মাহফিলের অনুষ্ঠানের জন্য আমরা যারা সংকল্প করে ইচ্ছা করে পোষণ করে বিশাল বড় প্যান্ডেল সাজাইলাম, বিশাল বড় আয়োজন করলাম,
কিন্তু আমার দেশের পরিপূর্ণ মানুষগুলো ইসলাম থেকে বিমুখ কেন মুসলমান? একটা বারের জন্য চিন্তা করলাম না। আমি তো পরিপূর্ণভাবে ইসলামের দাওয়াত নিয়ে আজ এই সময়ের জন্য বাংলাদেশের গলি পর্যন্ত পৌঁছায় গেলাম। এমন একজন মানুষের কথা তো পরিপূর্ণভাবে দেখলাম না। ইসলামের বিধিবিধান পালন করে নিয়া, ইসলামের আনুগত্য স্বীকার করে নিয়া, ইসলামের দিনকে কায়েম করার জন্য নিজের ইচ্ছা পোষণ ভাবে দাঁড়ায় গেল। ও মুসলমান, যেই দিন তোমার আমার মৃত্যু সন্নিকট এসে যাবে, যেই দিন তোমার আমার দুনিয়ার হায়াত ফুরিয়ে যাবে, সেই দিন কি জবাব তুমি তোমার রবের কাছে দিবা? ওই দিনের জন্য কি একটা বারের জন্য তোমার চিন্তা হয় না? চিন্তা কি করো না তুমি? তোমার কি মনের ভিতরে একটু সংকল্প হয় না, আজকে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, কে আসবে? কার জন্য তুমি সুন্দর সংসার সাজাইলা? কার জন্য তুমি অট্টালিকা নির্মাণ করলা? কার জন্য তুমি আসবাবপত্র তৈরিকৃত সুন্দর সুন্দর জিনিসপত্র বানাইলাম? যেই দিন তুমি দুনিয়া থেকে চলে যাবা, তোমার বিবিও তোমার কাছে চলে আসবে না, সন্তানগুলো তোমার কাছে আসবে না, যাদের জন্য তুমি সকাল থেকে নিয়া রাত্র পর্যন্ত শরীরের ঘাম তুমি পরিপূর্ণভাবে বানিয়ে নিয়া মানুষের দুয়ারে দুয়ারে পরিশ্রম করে বেড়াইলাম, যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা, সেই দিন তোমাকে ওই ঘরে থাকতে দিবে না। যে সুন্দর আসবাবপত্র বানাইছিলাম, সুন্দর ঘর নির্মাণ করেছিলাম, সুন্দর পোশাক বানাইছিলাম, কত দামি দামি তুমি নির্মাণের জন্য আসবাবপত্র বানাইলাম, সুকেস বানাইলাম, খাট বানাইলাম, সুন্দর পোশাক বানাইলাম, যেই দিন মালাকার মউত এসে তুমি জন্য পরিপূর্ণ ভাবে নিয়া তিনটা তাকবীর দিয়া তোমার জানটাকে নিয়ে চলে যাবে, সেই দিন তোমার বিবি ভয়ে তোমার কাছে চলে আসবে না, তোমার বিবি তোমার কাছ থেকে দূরে চলে যাবে, তোমার সন্তানগুলো তোমার কাছ থেকে দূরে চলে যাবে, ভয় আর তোমার কাছে আসতে চাইবে না। মুসলমান, কাদের জন্য এত অট্টালিকা নির্মাণ করলাম? তোমার মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে তোমাকে কবর দেওয়ার জন্য বাসঘাট খুলে বেড়াইবে, তোমাকে কবর দেওয়ার জন্য হয়তো বা কোনো গহীন জঙ্গল খুঁজে বেড়াইবে, যেইখানে দিনের বেলা গেল ভয় পাইতা, সেইখানে তোমাকে কবর দিয়ে আসবে। সেই দিন আর সেই দিন নাই গো মুসলমান। দুনিয়া থেকে বিদায় হওয়া মাত্রই তোমাকে টেনে হেঁচড়ে বের করে দিবে, ঘর থেকে বের করিয়ে দিবে, বড়ই পাতার গরম জল দিয়া, বাঁশের পাতা দিয়া গোসল করায়া দিয়া, জীবনের শেষ গোসল করায়া দিবে। সেই দিন থেকে তোমার সমস্ত বিধিবিধান গুলো তারা বিমুখ করে দিবে, সেই দিন থেকে আর তোমাকে মহব্বত করবে না। কাদের জন্য তুমি এত মহব্বত করো মুসলমান? কাদের মহব্বত অন্তরের ভিতরে জায়গা নিলা? কাদের মহব্বতে তুমি তোমার রবকে ভুলে গিয়া? কাদের মহব্বতে তুমি তোমার রবকে ভুলে গিয়া দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতের কথা স্মরণ করে নিলাম? কাকে তুমি ভুলে গিয়া? যাকে তুমি তোমার রব হিসেবে গ্রহণ করেছিলা, রূহের জগতে তুমি আমি সবাই করে এসেছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর তুমি তোমার রবকে ভুলে গেলা, দুনিয়ার সমস্ত বিধিবিধান পালন করে নিও, তোমার রবের দায়িত্ব এবং কর্তব্যকে ভুলে গিয়েছো মুসলমান। আজ কোথায় মুসলমান গেল? কই মুসলমান? দুনিয়াতে বেঁচে থাকতে তুমি কত শক্তিধর ছিলে, আজকে কারণ চলে গেছে, আলাম চলে গেছে, সাদ্দাত চলে গেছে, নমরুদ চলে গেছে, তাদেরও পরিপূর্ণভাবে ক্ষমতার অতিত্ব কম ছিল না, শক্তির দিক দিয়েও তারা কম ছিল না, টাকা পয়সা ধন সম্পদের দিক দিয়েও তারা কম ছিল না। আজকে তারা কোথায় চলে গেছে? কিন্তু যখন বাবুলানি রূপটা তোমার অন্তরের ভিতরে ছিল, সেই দিন তুমি তোমার ক্ষমতাকে পরিপূর্ণভাবে বানায় দিয়েছো, কিন্তু আজকে যখন তোমার মৃত্যু তোমাকে দিয়া দুনিয়ার হত্যপূর্ণতা যখন চলে নিয়ে গিয়েছেন, তোমার সমস্ত ক্ষতিপূর্ণতার জিন্দেগি আজকে তোমার বরবাদ হয়ে চলে গিয়েছে।